একটা শান্ত গ্রাম, চারপাশে সবুজ ক্ষেত আর দূরে ছোট্ট একটা নদী। রাশেদ আর তার বন্ধু রতন নদীর ধার দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। আকাশে তখনও কিছু কমলা রঙের আভা লেগে আছে। হঠাৎ তাদের চোখে পড়ল গ্রামের পশ্চিম দিকে, যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে। সেখানে একটা অদ্ভুত আলো জ্বলছে আর নিভছে। আলোটা সাধারণ কোনো আলোর মতো দেখাচ্ছে না। রতন, দেখতো ওটা কিসের আলো? অদ্ভুত তো, মনে হচ্ছে কোনো তারা যাওয়া নিচে নেমে এসেছে। চল তাড়াতাড়ি বাড়ি যাই। আরে না, চল একটু দেখে আসি কি হচ্ছে গি। রতন অনিচ্ছা সত্ত্বেও রাশেদের পিছু পিছু চলল। তারা দুজন সাবধানে জঙ্গলের দিকে এগোতে লাগল। যত কাছে যাচ্ছে আলোটা তত উজ্জ্বল হচ্ছে। অদ্ভুত একটা শব্দ তাদের কানে আসছে, যেন বাতাস খুব দ্রুত ছুটে যাচ্ছে। আলোর কাছে পৌঁছানোর পর তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল। তারা দেখল একটা ছোট মতো গোল ধাতব বস্তু মাটি থেকে সামান্য উপরে ভাসছে, আর সেটা থেকেই ওই আলো বের হচ্ছে। বস্তুর চারপাশে একটা হালকা নীল আভা। কোনো দরজা বা জানালা দেখা যাচ্ছে না। এ তো মনে হচ্ছে অন্য গ্রহের কোনো জিনিস। আমরা কি ভিনগ্রহী দেখছি? রতন ভয়ে দৌড়ে পালাতে শুরু করল। রাশেদও প্রথমে ভয় পেলেও তার কৌতূহল তাকে আটকে রাখল। সে দেখল বস্তুটি ধীরে ধীরে মাটি থেকে আরও উপরে উঠতে শুরু করেছে। বস্তুটি চোখের পলকে আকাশে মিলিয়ে গেল, যেমনটা তারা ভেবেছিল কোনো তারা নিচে নেমে এসেছে। রাশেদ হতবাক হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। রতন ততক্ষণে হাঁফাতে হাঁফাতে ফিরে এসেছে। গেছে তো, আর আসবে না তো? চলে গেছে, কিন্তু এটা কি ছিল? তারা দুজন ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেল এবং গ্রামের এক দাদুর কাছে সব খুলে বলল। দাদু সব শুনে মাথা নাড়লেন এবং বললেন, এই জঙ্গলে অনেক বছর ধরেই এমন অদ্ভুত ঘটনা ঘটে আসছে। কেউ জানে না এগুলোর উৎস কি। তবে এটুকু জানি, এদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই। হয়তো এরা শুধু আমাদের দেখতে আসে। Like and subscribe.